টিওনোর গায়ে লাগাইলে টিওনো ভালো হয়, ডিসির গায়ে লাগাইলে ডিসি ভালো হয়, পুলিশের গায়ে লাগাইলে পুলিশ ভালো হয়, ওয়াকারুজ্জামানের গায়ে লাগাইলে ওয়াকারুজ্জামান ভালো হয়। কোরআনের ওয়াজ না লাগাইলে, কোরআনের প্রেম না লাগাইলে, কোরআনের মারেফাত না লাগাইলে কুতুব লাগাইলেও ভালো হয় না, বড় বড় ওয়াজ দিলেও ভালো হয় না, মডেল মসজিদ দিলেও ভালো হয় না। হুজুর আজকে আপনি মডেল মসজিদের সামনে হালাই কইলেন আমা করে কত কয় না। মসজিদও যেমন মডেল, ইমামও তেমন মডেল, সিঁড়িও তেমন মডেল, নামাজও তেমন মডেল। নামাজের মধ্যে রুহানিয়াত নাই। কত কয় না, কত কয় না, রাগ করছেন নি আজকে? আজকে মনের যা আছে ব্যাখ্যান করে যান। পেশ করবেন আব্দুল মান্নান ওসমান শাহিদ খুলনা। হযরতকে হযরতুল উলামা তাকরীর পেশ করার জন্য দাউদকান্দি নামক পরিষদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হলো। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সকলে? আচ্ছা, ওয়াজের আতর হইল মাঠে, আর ওই উপরে অন্ধকারে যদি বোতল লইয়া খাড়াইয়া থাকে তো ওয়াজ কি বোতলে যাইবনি? আলেমুলামারা আমার দাঁড়াই আইয়েন, ওয়াজ আমার এক সেক্রেটারি কইছে আজকে আলেমুলামাকে লইয়া ওয়াজ মোজাকার হইব, দাঁড়াই পাবলিক যে আইব না বুঝা হয়ে গেছে আমার। আচ্ছা, ওয়াজ হইছে মাডো, কোরআন হইছে মাডো, তেলাওয়াত হইছে মাডো, ওয়াজ মাডের লগে সব যদি ওই সিঁড়ির গোড়া ধরেন হাক্কার গোড়া খাড়ায় দেয় এই ওয়াজ ওই বোতলও যাইবনি। ওই যে অন্ধকারে সব মানুষ দেখতে আসি অন্ধকারের মধ্যে, আপনারা হয় বাইর যান না ওকা টানেন। জি আসেন, মেহরবানি করে যারা এখানে দাঁড়ায় আছেন ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবকরা, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, পাও দুটা জড়ায় ধরি, মেহরবানি করে ময়দানের মধ্যে আসেন, মাঠের মধ্যে আসেন, দূর দূর থেকে যে যেখানে মাঠের মধ্যে আসেন। আল্লাহ আমাদের সবাইকে একটু লড়লো না, এই যে পাও ধরলাম হাতও ধরলাম, একটু লড়লো না। কন আপনারা কন, সংশোধন হইব কেমনে? খালি লাফায় সংস্কার সংস্কার চাই। 53 বছর পরে একজন মাননীয় ধর্ম উপদেষ্টা পাইছি আলেম, কত কয় না কা? 53 স্বাধীনের 53 বছর পরে এই প্রথম ওলামায়ে কেরাম একজন কুতুবরে ধর্ম উপদেষ্টা পাইছি, ফুল ধর্মমন্ত্রী পাইছি। এই 53 বছর পরে বাইতুল মুকাররমে বহু ধরনের কোয়ালিটি, 8 কল্লি 6 কল্লি 9 কল্লি মহিউদ্দিন খান সাহেব আর ওবায়দুল হক সাহেব যাওয়ার পরে এ পর্যন্ত লীগ, শ্রমিক, কৃষি, জাতীয়বাদী, এইটা সেইটা, এবার ধর্ম উপদেষ্টার বদৌলতে বাইতুল মুকাররমে একজন কুতুব পাইছি। কথা ঠিক নেই? বাইতুল মুকাররমে একজন কি পাইছি? সারা পৃথিবীর একজন ধর্ম উপদেষ্টা, যদিও এমনে যায় অমনে যায়, ওয়াজ করে সাদা সিধা, কিন্তু একজন কুতুব। তো এই ধর্ম উপদেষ্টা কুতুব আর বাইতুল মুকাররমে কুতুব পাওয়ার পরেও আমাদের না ধর্মের উন্নতি আছে, না রাষ্ট্রের উন্নতি আছে, না ইসলামের উন্নতি আছে, না ওয়াজের উন্নতি আছে। এর মূল কারণ হলো আমাকে জনগণের দিল বালা না। কথা বুঝাইতারি নেই, কথা বুঝাই রাগ করছেন নি? ওয়াজ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুর আছে, আরো বড় বড় হুজুররা আছে, ওনারা ওয়াজ করব। আমি যেহেতু ওলামারা দাওয়াত দিছে, ওলামাদের কিছু কথা কোরআন হাদিসের আয়াত দিয়ে তেলাওয়াত করুম, এরপরে ওয়াজ শেষ। বাকি ওয়াজ করার মানুষ অনেক আছে। যে এখনো আমাদের 53 বছর পরে বাংলাদেশে চোর ছাড়া কোনো ডিপার্টমেন্ট আসেনি। এমন একটা ডিপার্টমেন্ট যে সংস্কারের ছাত্ররা রক্ত দিল, শহীদ হইল, ওলামায়ে কেরাম রক্তে মিছিল গেল, এই ভূমি অফিস ভালো হয়েছে, কথা কয় না, কথা কয় না। পুলিশ ডিপার্টমেন্টে ভালো হয়েছে নি? পুলিশের আদি রাত্রে ওই কোনায় দাউদকান্দির ওই কোনায় টেরাকের পয়সা খাওয়ার লেগে খাড়ায় থাকে, এনটা টেরাকে জ্যাম দিয়ে মানুষের পেটের আলকা নষ্ট হয়ে যায়।
দাউদকান্দি এই ব্রিজের গোড়াতন যদি আমাদের গরিপুর পর্যন্ত জ্যাম থাকে, আর কোনো মহিলা যদি ডেলিভারি কেস রুগী থাকে, বাচ্চা লইয়া থাকে, আর পুলিশে ওই কোন ট্রাকের পয়সা লইয়া খাড়াইয়া থাকে, তো এই দেশে সংস্কার হইব কেমনে? আজকে মনে হয় আমার রাস্তা দিয়ে আটকে দিব না। তো পুলিশ ডিপার্টমেন্ট সংস্কার হয় নাই, রাস্তা সংস্কার হয় নাই, টিএনও অফিস সংস্কার হয় নাই, সচিবালয় সংস্কার হয় নাই। এক বাইতুল মোকাররমের এক কুতুব পাইছি, উনি কিছু হক কথা কয়, আর আফামো খালিদ সাহেব এক আল্লাহওয়ালা কুতুব, ওনারে আমাদের অবদানে পাইছি, উনি কিছু হক কথা কয়, কিন্তু জনগণের দিল ভালা না, সংস্কার হইব কেমনে? সংস্কার করার জন্য দিল ভালো বানানো দরকার। আর দিল ভালো হয় এটা কোনো কুতুবের দ্বারা হয়। দিল ভালো বানাইতে গেলে মাওলা পাকের মারেফাতের ওয়াজ দিলে লাগান লাগে। আল্লাহ বলে কোরআন এক ওয়াজ, কোরআন এক প্রেম, কোরআন এক ঘ্রাণ, কোরআন এক নূর। আমার এই কোরআনের ওয়াজ এটা দিলের উপরে যদি লাগাও তো দিল ভালো হয়, চোখের উপরে যদি লাগাও তাহলে চোখ ভালো হয়, হাতের উপরে যদি লাগাও তাহলে হাত ভালো হয়, টিওনোর গায়ে লাগাইলে টিওনো ভালো হয়, ডিসির গায়ে লাগাইলে ডিসি ভালো হয়, পুলিশের গায়ে লাগাইলে পুলিশ ভালো হয়, ওয়াকারুজ্জামানের গায়ে লাগাইলে ওয়াকারুজ্জামান ভালো হয়। কোরআনের ওয়াজ না লাগাইলে, কোরআনের প্রেম না লাগাইলে, কোরআনের মারেফাত না লাগাইলে, কুতুব লাগাইলেও ভালো হয় না, বড় বড় ওয়াজ দিলেও ভালো হয় না, মডেল মসজিদ দিলেও ভালো হয় না। হুজুর আজকে আপনি মডেল মসজিদের সামনে হালাই কইলেন আমা করে কত কয় না। মসজিদও যেমন মডেল, ইমামও তেমন মডেল, সিঁড়িও তেমন মডেল, নামাজও তেমন মডেল। নামাজের মধ্যে রুহানিয়াত নাই। কত কয় না, কত কয় না, রাগ করছেন নি আজকে? আজকে মনের যা আছে ব্যাখ্যান করে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك الطرف فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. صدق الله المولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাউদকান্দি ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বাদাল এশা আল্লাহ তাআলা আমাদেরকে ওলামাদের মজলিসে কোরআনে পাকের মজলিস আলেমদের পরিবেশ ফেরেশতাদের নুরানি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে ময়দানে বসাইছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঐক্য ওলামা পরিষদের সভাপতি সাহেব মুআজ্জাজ মুহতারাম ওলামা ইজাম আজিজ তোলাবা যুবক দল সুধী সমাজ সরকারি কর্মচারী বৃন্দ সাংবাদিক ভাইয়েরা সকলের কাছেই উদাত্ত আহ্বান যে কোরআন এটা একটা ওয়াজ, এটা ওয়াজের এক মজলিস। তো ওয়াজের মজলিস আমার 1 ঘন্টা সময় দিছে ক্লাস, আরেকজনের 1 ঘন্টা দিছে। তো 1 ঘন্টা ক্লাসের মধ্যে যেন আমাদের 1 ঘন্টা ক্লাসে যেমন উস্তাদ চায় তার ছাত্ররে কিছু একটা বুঝাইতে, তো যিনি ওয়াজ করেনেওয়ালা তিনিও চায় যে আমি কিছু একটা বুঝাই। বাকি কোরআনের এই ওয়াজ না নিজের যোগ্যতায়, না বক্তার যোগ্যতায়, না শ্রোতার যোগ্যতায়, কোরআনের এই ওয়াজ বুঝানেওয়ালা, ঢুকানেওয়ালা, জমানেওয়ালা স্বয়ং আল্লাহ। কোরআনের এই ওয়াজ দিলে লাগানেওয়ালা, বুঝানেওয়ালা, ঢোকানেওয়ালা এ ওলামা ঐক্য পরিষদেরও ক্ষমতা নাই, আমারও ক্ষমতা নাই, নেতারও ক্ষমতা নাই, আপনাদেরকেও বুঝার ক্ষমতা নাই। আল্লাহ কয় আমি যারে চাই তার সিনার মধ্যে আমি আল্লাহ তাআলা কোরআন জমায়ে দিই। কোরআন যখন নাজিল হয় এক এক সময় এক এক আয়াত, 10 আয়াত, 5 আয়াত, 1 সূরা, 2 সূরা, সান্ত্বনার সূরা, জিহাদের সূরা, উজুর সূরা, তায়াম্মুমের আয়াত, হুদুদের মাসালা। তো নবীজির তেলাওয়াত করেন, নবীজি বারবার জিব্বা লড়ায় আর মুখস্থ করে, না জানি ভুলে যায়। আল্লাহ বলে হাবিব আপনি এত বারবার জিব্বা লড়ায়েন না, আপনার এই কোরআন কষ্ট করার জন্য আমি নাজিল করি নাই। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনি কষ্ট করবেন এজন্য প্রেমের বাণী দেই নাই ও আমার বন্ধু, এ প্রেমের বাণী দেই নাই আপনি জিব্বা লড়াইয়া মুখস্থ করবেন। না 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 না, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি জিব্বা লড়াইয়া কষ্ট করেন না। ইন্না আলাইনা জামাউ ওয়া কুরআনা, এ কোরআন আপনার সিনায় আমি আল্লাহ জমায়া দেই। ইন্না আলাইনা জামাউ কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আবার এই কোরআন বয়ান করার যোগ্যতাও আমি আল্লাহ দিয়া দেই। কোরআন ভাষা বর্ণনা করার, এই মৌলান সাহেব চাষির ছেলে, রিক্সাওয়ালার ছেলে, জমিওয়ালার ছেলে, অমুকের ছেলে, এত সুন্দর মসজিদের ইমাম সাহেব, মডেল মসজিদের ইমাম সাহেব এত সুন্দর বয়ান করে, পুরা মানুষের চোখের কোনায় পানি আসে, কলজাত লাগে। আল্লাহ কয় এই বয়ানও আমি করাইয়া দেই। আচ্ছা, ডিসি সাহেব কি শিক্ষিত কম নি? এসপি সাহেব শিক্ষিত কম নি? এসিলেন্ট শিক্ষিত কম নি? এই যে ইসলামী ফাউন্ডেশনের অফিসার শিক্ষিত কম নি? এই তারা কথা কইলে কারো চোখে পানি আইয়ে না, কথা কয় না, এটারা বয়ান করলে কারো চোখে পানি আসে না। কিন্তু যদি একটা হাফেজে কোরআন দাঁড়ায়া তেলাওয়াত করে, একটা হাফেজে কোরআন একটা কারি সাহেব দাঁড়ায়া তেলাওয়াত করে, একটা কারি সাহেব সাধারণ মৌলবী আধা ঘন্টা আখিরাতের কথা বলে, মাওলার মারিফাতের কথা বলে। আল্লাহ বলে যারে আমি কোরআন দেই, আমার কিতাব দিয়া দেই, তারে আমি জগতের সবচেয়ে দামি এলিম দিয়া দেই, সবচেয়ে দামি সম্পদ দিয়া দেই, আসমানের নিচে জমিনের উপরে। আল্লাহ বলে আমার ভিতরের প্রেম, আমার ভিতরের সাধনা, আমার জীবনী, আমার কাহিনী, আমার মায়া, আমার আদর, আমার রং, আমার ঢং। আল্লাহু আকবার।
আমার সব আমার কালামের মধ্যে ভরা। আমি আল্লাহ যেমন আমার কোরআনটাও তেমন। আল্লাহু আকবার। এজন্য কোরআন যার সিনায় আছে সে অন্য কেউ না, সে আমার। কোরআন যার সিনায় আছে সে আমার, সে অন্য কারো না। এজন্য আল্লাহ বলে কোরআন সিনায় লইয়া কেউ যদি অন্য কারো দিকে নজর দেয়, টাকাওয়ালার দিকে নজর দেয়, নেতাওয়ালার দিকে নজর দেয়, ডিসিওয়ালার দিকে নজর দেয়, এসপি সাহেবের পিছনে পিছনে ঘোরে, এমপি সাহেবের পিছনে পিছনে ঘোরে, সুন্দরী মহিলার পিছনে পিছনে ঘোরে, প্লাস্টিক লিপস্টিক মার্কা নেত্রীর পিছনে পিছনে ঘোরে, তাহলে এই ইলম যারে দিলাম, কোরআন যারে দিলাম, মারেফাত যারে দিলাম, তারে আবার আমি কুত্তা বানায় দেই। দুইটা উপসংহার, দুই ঘটনা দ্বারা ওয়াজ শেষ করব। এক হলো এক গরিব সাহাবী রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবীর ঘটনা। ওলামায়ে কেরাম ঐক্য পরিষদ, ওলামাদের ওয়াজ, যেন আমার ওয়াজটা আমি আলেম আমার দিলেও লাগে, ওলামাদের দিলেও লাগে, আমনেগো উপর দিয়ে একটু বাতাস দেয়। আমনে করে কইতাম না বেশি একটা, আমনেগো উপর দিয়ে খালি কি যাইতো, একটু বাতাস যাইতো। কোরআনের ওয়াজ, ওলামা ঐক্য পরিষদের ওয়াজ যেন ওলামাদের দিলে লাগে, আমার দিলে লাগে, আমার ট্রিটমেন্ট হয়, আমি রোগী, ওলামাদের দিলে এক ধাক্কা লাগে। আল্লাহু আকবার। এ প্রসঙ্গে দুইটা আয়াতের দুইটা ঘটনা বলবো। আর মাহফিল কমিটির পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল যিনি মাহফিলের, উনি আমার কাছে একটা আবদার জানাইছে, ওনার আবদার হিসাবে কিছু আয়াতের তর্জমা করুন। বেশি ওয়াজ আমি জানিয়ে না, করবো না, লম্বা সময়ও নিব না। মাহফিল কমিটির যিনি, উনি যে আবদার জানাইছে, ওই আবদার হিসাবে এক পৃষ্ঠা তেলাওয়াত, আর এক সাহাবীর ঘটনা, আর কোরআনে কারিমের এক বুজুর্গ, এক কুতুবের ঘটনা, এই দিয়ে ওয়াজ শেষ। তাহলে আমার ক্লাসের, আমার সবকের মোটামুটি কি বলবো, কতটুকু সবক, সবকের মূল সারাংশ কি, এতটুকু কি ব্রেনে আসছে? কথা কইন। আমার 1 ঘন্টার সবকের, হুজুরে বেয়াদবি মাফ করেন, হুজুরে কি আজকে আমাদের কিছু 1 ঘন্টার ক্লাসের যতটুকু আমি বলবো এতটুকু ব্রেনে দিতে পারলাম। রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সূরা আরাফের বালাম ইবনে বাউরার ঘটনা, আর সূরা নামলের বিলকিস রানীর কিছু আয়াত, এই 3টা প্রসঙ্গ আমার ওয়াজের 3টা পয়েন্ট। এই 3টা পয়েন্ট সবার মনে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে বুঝবার আমল করার তৌফিক দান করুক। তো এবার যেখান থেকে শুরু করছিলাম যে কোরআন এক প্রেম, কোরআন এক ওয়াজ, কোরআন এক মারেফাত, কোরআন আল্লাহর ঢং, কোরআন আল্লাহর নূর, কোরআন আল্লাহর জীবনী, কোরআন আল্লাহর শান, কোরআন কোরআনই, কোরআন আল্লাহরই, কোরআন আল্লাহরই সব। এই কোরআন যার সিনার মধ্যে দিয়ে দেয়, আল্লাহ বলে আমি পৃথিবীর সব কিছু তার মধ্যে দিয়ে দেই। আমি পৃথিবীর সব কিছু কোরআন যার সিনার মধ্যে দেয়। এ নামাজে দাঁড়াইলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ দেখে, জমিনে যেয়া কোরআন তেলাওয়াত করলে আল্লাহ দেখে, সাগরে ঢেউয়ের প্রেম খেলায় কোরআন তেলাওয়াত করলে আল্লাহ দেখে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আমার আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে, আমার নাম নিলে লাইলে লাইলে আল্লাহ, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহু খাবীরুম বাসীর, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহু লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, ইন্নানি আনাল্লাহ। কোরআনের লাইনে আমি আল্লাহ, পৃষ্ঠায় আমি আল্লাহ, গল্পে আমি আল্লাহ, কাহিনীতে আমি আল্লাহ, নূরে ফি কিতাবিম মুবিন, নূরে আমি আল্লাহ, অক্ষরে আমি আল্লাহ। এ কোরআনওয়ালা, তুমি কোরআন লইয়া, যে কোরআন লইয়া দিল দিয়া আল্লাহ বইলা তাকায়া আল্লাহ দেখতে চায়, সে কোরআন তেলাওয়াত করলে বেশি দূরে যাওয়া লাগে না, তেলাওয়াতের মধ্যে আল্লাহ দেখা ফেলা। কোরআনওয়ালার এক পাওয়ারই আলাদা। কোরআনওয়ালার এক পাওয়ার কি আলাদা। কেন? এটা আসমানের শক্তি।
আসমানওয়ালার নবুয়তের ইলম, কোরআনওয়ালার যে পাওয়ার আল্লাহ তাআলা দেয়, পৃথিবীর কোনো অ্যাটম বলি, এসএমসি, পৃথিবীর কোনো রাসায়নিক শক্তি, পৃথিবীর কোনো ডিসি, কোনো এসপি, কোনো মন্ত্রী, কোনো শক্তির মধ্যে কোরআনওয়ালারে যে পাওয়ার দেয়, এই পাওয়ার আল্লাহ আর কাউরে দেয় না। দলিল কি? যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতটা দলিল। এই আয়াতটা বুঝাইতে যাওয়ার জন্য আগের এক পৃষ্ঠার তর্জমা করব। আর কোরআনওয়ালা যদি কোরআন ছেড়ে দিয়া দুনিয়ার কোনো সম্পদের মোহনায় তাকায়, দুনিয়ার কোনো রমণীর দিকে তাকায়, দুনিয়ার কোনো গান্দা, প্রেম জায়েজ। প্রেম কি? জান্নাতের মধ্যে প্রেম ছাড়া আর খাওয়া ছাড়া আর কিছু নাই। জান্নাতের মধ্যে বিবির লাগে, হুরের লাগে, বান্ধবীর লাগে, আল্লাহর লাগে, নবীর লাগে, কোরআনের লাগে। জান্নাতের মধ্যে আগাও নাই, মুতাও নাই, বেরামও নাই, ঝগড়াও নাই। জান্নাতের মধ্যে খালি প্রেম, প্রেম আর প্রেম আর আল্লাহরে দেখা। জান্নাতের মধ্যে ইবাদত আসেনি? ইবাদত আছে নাই? জান্নাতের মধ্যে প্রেম ভালোবাসা আছে। আজকে আল্লাহকে প্রেম, কালকে আল্লাহকে প্রেম, খাওয়া, খালি খাওয়া আর প্রেম। জান্নাতের মধ্যে খালি খাওয়ার প্রেম। আর দুনিয়ার মধ্যে শুধু আল্লাহ বলে হ্যাঁ খাও, কিন্তু সাবধান, আমি যেমনে বললাম এমনে খাও, সাবধান, প্রেম করো, আমি যেমনে ডাক দিলাম এমনে ডাক দাও। তাহলে কোরআন ওয়ালার কথা আল্লাহ কি বলে? ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আমি এই কিতাব, এই ইলম যার সিনার মধ্যে দিলাম। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এক কিতাবওয়ালা, এক ইলমওয়ালা। আনা আতিকা বিহি, যার মধ্যে ইলম আছে, যার মধ্যে কোরআনের ইলম আছে, সে কত দাপট দেখায়। আইয়ার তাদ্দা ইলাইকা তরফু, ও সুলাইমান, তোমার চোখের পলকের আগে বিলকিসের সিংহাসন হাজির করে দিই। এই আয়াতের তরজমা কি? ও ও ও 8 বছরের বাচ্চা আসিফ মাহমুদ, ওই যে আমাকে যেমন উপদেষ্টা বানাইছে আসিফ মাহমুদের, এতে টিভি শুনি করে সিঙ্গারা কিনা খাইতো। এখন উপদেষ্টা হওয়ার কারণে বাজারও গাড়ি দিয়ে রাত্রে বেলায় নীলা মার্কেটে হাঁসের গোস্ত খায়। কথা বুঝাই করি নাই? উপদেষ্টা বানাইছে অমুকেরে, এতে আগে 1.5 ব্যাটারি ছাতি লইয়া চলতো। এখন এতে উপদেষ্টা বানানোর কারণে বড় বড় সম্পদের মালিক হইয়া বিদেশের দিকে পাচার করছে। যারাই নেতা হয়, যারাই মার্কাওয়ালা হয়, কেউ আপন হয় না। সবাই যার যার আখেরাত ইউরোপে পাচার করার জন্য উপদেষ্টা হয়। এজন্য উপদেষ্টা বানাইলেই সংস্কার হয় না, নেতা বানাইলেই সংস্কার হয় না, যতক্ষণ পর্যন্ত কোরআনওয়ালা, কুতুবওয়ালা, আল্লাহ ওয়ালা লোকের নেতা না বানায়। আমার কথা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? তাহলে এক প্রথম আয়াত, প্রথম ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু قال هذا من فضل ربي الله أكبر। সুলাইমান নবীর সিংহাসন, মন্ত্রী, দৈত্য, দানব। সামনের পৃষ্ঠার তর্জমা করলে বোঝা যাবে। সুলাইমান নবীর জিন ও ইনসান, মন্ত্রী, দৈত্য, দানব লয়া বিলকিসের সিংহাসন হাজির করার জন্য বলে, এই বিলকিসের সিংহাসন কে আইনা দিবা? قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। বিলকিসের সিংহাসন নিয়ে আত্মসমর্পণ করার আগে আমার কাছে কে আইনা দিবা? قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। একটা দৈত্য দানব জিন দাঁড়ায় কয়, সুলাইমান, আপনি যে চেয়ারে বসছেন 1 ঘন্টার এজলাস করবেন, এই এজলাস বিচারের আগে বিলকিসের সিংহাসন আমি টাইনা লইয়াম। সুলাইমান কয়, না, এত দেরি আমার সহ্য হইব না, 1 ঘন্টা আমি আত্মসমর্পণ করব, 1 ঘন্টা আমি সময় দিম না, একদিনও আমি সময় দিম না। আল্লাহর জমিনে আল্লাহ বাদে আরেকজনকে সেজদা দিব, আল্লাহর জমিনে গায়রুল্লাহর কথা বলবো, আল্লাহর জমিনে মূর্তির কথা বলবে, আল্লাহর জমিনে নাস্তিকতার কথা বলবে, আল্লাহর জমিনে বেঈমানের কথা বলবে, আল্লাহর জমিনে ইসকন কথা বলবে। এদেরকে 1 সেকেন্ডও সময় দেব না, 1 ঘন্টাও সে সময় দিব না। আমার চোখের পলকের সামনে গলার টাইনা ছিঁড়া ফেলাবো।
জিনে কয় হুজুর তো আমার এই ক্ষমতা নাই, আমি 1 ঘন্টার আগে আনতারুম না। কয় ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আসিফ মাহমুদ এক উপদেষ্টা, আসিফ মাহমুদ এক উপদেষ্টা, 8 বছরের বয়স। এ কয় হুজুর আমার কাছে কোরআনের ইলম আছে, আমার কাছে নবুয়তের ইলম আছে। আনা আতিকা বি ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আমার কাছে কোরআনের ইলম আছে। আনা আতিকা বিহি, আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসব। ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক মারার আগে। আল্লাহু আকবার। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু, এবার যেই বিলকিসের সিংহাসন নিয়ে আসছে, এবার পয়গম্বর সুলাইমান বাদশাহ কয় ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আল্লাহু আকবার। কয় ও আসিফ মাহমুদ মন্ত্রী, ও সৈন্য সামান্যরা, ও নেতা নেত্রীরা, ও জুলাই বিপ্লব আন্দোলনেরা, ও বিএনপিওয়ালারা, ও জাতীয়ওয়ালারা, ও ইসলামী আন্দোলনওয়ালারা, আওয়ামী লীগরে কেউ তারায় নাই, পরাশক্তি কেউ তারায় নাই, আমেরিকারে কেউ তারায় নাই, তারানেওয়ালা আমি আল্লাহ, তোমাদের ক্ষমতায় যায় নাই। হাযা মিন ফাদলি রব্বি, এটা আমার মাওলার দয়ার দ্বারা হইছে। মাওলার দয়ার দ্বারা যে শুকরিয়া আদায় করে, মাওলাই তার নেয়ামত বাড়ায় দেয়। আর মাওলার দয়ার শুকরিয়া যে আদায় না করে, মাওলাই নেয়ামত ছিনে নেয়। উপদেষ্টারা কামড়াকামড়ি করে, দলওয়ালারা কামড়াকামড়ি করে, রাষ্ট্রের সংস্কারের কোনো খবর নাই। এই আয়াত এই পর্যন্ত। এবার সামনের 1 পৃষ্ঠার আয়াত। এবার কয় কোরআন যারে দিলাম তার ক্ষমতা কি? কোরআন যারে দিলাম তার ক্ষমতা, কয় সুলাইমান আপনার চোখের পলক মারার আগে বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। কোরআনওয়ালার ক্ষমতা অনেক বেশি, কোরআনওয়ালার ক্ষমতা অনেক, বুঝুন আমার কথা, কোরআনওয়ালার ক্ষমতা অনেক বেশি। এবার এই কোরআনের মারিফাত যারে দিলাম, কোরআনের প্রেম যারে দিলাম, সে যদি কোনো নেত্রীর দিকে তাকায়, সে যেন কোনো বামপন্থীর দিকে তাকায়, সে যদি কোনো বামপন্থী গোল টেবিলে বসে, সে যদি কোনো নাপাক টেবিলে বসে, কোনো নাপাক মিটিংয়ে বসে, তাহলে তারে আমি কি বানাই? তারে আমি কুত্তা বানাই। দ্বিতীয় পয়েন্ট আমার সূরা আরাফের আয়াত, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাউশ শাইতানু ফাকানা মিনাল গাবিন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা। আল্লাহু আকবার। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমি যদি চাইতাম তারে আরো প্রেম দিতাম, আমি যদি চাইতাম তো আরো মারেফাত দিতাম, আমি যদি চাইতাম তো আরো কাছে ডেকে নিতাম। প্রথম পয়েন্টের 1 আয়াত পুরা বুঝাই নাই, বুঝামো। প্রথম পয়েন্ট, সুলাইমান নবীর কাছে এক আসিফ মাহমুদ উপদেষ্টা ইলমের কারণে বিলকিসের সিংহাসন চোখের পলকের সামনে আনছে। একটা পয়েন্ট গেছে। এই হুজুররা, আপনারা আপনারা আমার শ্রোতা, আপনারা আমার মনের মতো না হইলে সবক পড়ানোর মতোই তো। 1 পয়েন্ট, আসিফ মাহমুদ ইলিমওয়ালা বিলকিসের সিংহাসন আনছে, বিলকিসের সিংহাসন ফালাম্মা রাআহু মুস্তাকিররান আনছে, 1 পয়েন্ট। এবার দ্বিতীয় পয়েন্ট, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাতবাউশ শাইতানু ফাকানা মিনাল গাবিন। আমি বালাম ইবনে বাউরাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইলাম, বড় কুতুব বানাইলাম, বাইতুল মুকাররমের খতিব বানাইলাম, বাইতুল মুকদ্দাসের খতিব বানাইলাম। বালাম বাউরা উপরওয়ালার কাছে যা দোয়া চায় তাই কবুল করে। কওমে আমালাকার নেতা, কওমে জাব্বারিন বনি ইসরাইল মুসা নবীর বিরুদ্ধে যুদ্ধে লাগার জন্য আসছে। আইসা এবার কওমে আমালাকার বড় বুজুর্গ আল্লাহওয়ালা, সরমনার পীর সাহেবের মতো আল্লাহওয়ালা, নানুপুরি হুজুরের মতো আল্লাহওয়ালা, সুলতান আহমদ নানুপুরির দোয়া আসমানে ওঠে, রশিদ আহমদ গঙ্গোইর দোয়া আসমানে ওঠে, ওজানির আল্লাহওয়ালাদের কথা আসমানে ওঠে। এখন ওজানির আল্লাহওয়ালারা যদি কোনো মার্কার লগে যায়, সরমনাইওয়ালারা যদি কোনো মার্কার লগে যায়, মামুনুল হক সাহেব যদি কোনো মার্কার লগে যায়, জমিয়তের ফারুক সাহেব এনি দারুম দেওবন্দের জমিয়তওয়ালা, উনি যদি কোনো মার্কার লগে যায়,
আল্লাহ কয় তোরে কোরআন দিলাম, তোরে প্রেম দিলাম, তোরে নবুয়ত দিলাম। এই তুই আসমানে আল্লাহ বলে ডাক দিলে, বুখারী পড়া ডাক দিলে, কোরআন পড়া ডাক দিলে, তুই সেজদায় পড়া ডাক দিলে, সারা পৃথিবী তোর পায়ের তলে দেশে আসে। কাসেম নানু তবি ডাক দিলে, ব্রিটিশ তারাই দিলাম। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ডাক দিলে, ব্রিটিশ তারাই দিলাম। আফগানিস্তান মোল্লা ওমর ডাক দিলে, আমেরিকা তারাই দিলাম, নেটো তারাই দিলাম, সাম্রাজ্য তারাই দিলাম। ও ওলামারা, ও হেফাজতওয়ালারা, ও হাটাজারিওয়ালারা, ও জমিয়তওয়ালারা, ও চরমনাইওয়ালারা, তুমি কেন আরেকজনের পিছনে লেজুর লাগাও? তোমার কি চোখে পানি নাই? তোমার কি কোরআনের প্রেম না? কোরআন কোরআন মনে রাখ করেন না, আপনারা মনে রাখ করেন না। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী, সূরা আরাফের আয়াত। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন। আমি তোমার এত দামি বানাইলাম, নবীরে বলে নবীও এটা তেলাওয়াত করে দেন। বর্তমান জমানায় এই তেলাওয়াতটাই ওয়াজদা ফরজে আইন। অতলু আলাইহিম, নবী আপনি তেলাওয়াত করেন। কার ঘটনা তেলাওয়াত করবেন? বালাম ইবনে বাউরার ঘটনা। বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়াত, আসমানওয়ালার কাছে যা চাইতো আল্লাহ তাই কবুল করতো। এবার দুই গ্রুপ যুদ্ধ বাঁধছে, আওয়ামী লীগ আর বিএনপি। কথা কয় বনি ইসরাইল আর ফেরাউন, আওয়ামী লীগ আর বিএনপি। বনি ইসরাইল আর ফেরাউন যুদ্ধ বাঁধছে। এবার কওমে আমালাকার বালাম ইবনে বাউরা বুজুর্গ, উজানি পীর সাহেবের মতো বুজুর্গ, সরমনার পীর সাহেবের মতো বুজুর্গ, জমিয়তের দারুল দেওবন্দের ফারুক শাহ হুজুরের মতো বুজুর্গ, উনি বুখারী পড়াইতে পড়াইতে চোখের কোনায় কালা হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার কয় যে হ্যাঁ এই বালাম ইবনে বাউরার কাছে গেছে। বালাম ইবনে বাউরা কয় না 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 না, এটা সম্ভব না। নবীর বিরুদ্ধে আমি যাম, নবীর বিরুদ্ধে আমি বদদুয়া করুম। হুজুর আপনি একটু বদদুয়া করলে এক বস্তা স্বর্ণ দিয়া দিম, 3টা সিট দিয়া দিম, 4টা সিট দিয়া দিম, আপনার ক্ষমতা দিয়া দিম। কয় তোর সিটের গুল্লি মারি, তোর পয়সার গুল্লি মারি, আমার লাগে আমার মাওলার লাগে কালেকশন। ওনারে কাবুতে আনতারে নাই, সংক্ষেপে কই সময় অল্প, ওনারে কাবুতে আনতারে নাই। হুজুররা আবার একটু বউ পাগল হয়, কথা কয় না, কথা কয় না। বড় বড় নেতারা হুজুররা একটু বউ পাগল হয়। সব স্বর্ণ 2 বস্তা লইয়া, নাকের তা লইয়া, নেকলেস লইয়া, চেন লইয়া, মণিমুক্তা লইয়া বালাম ইবনে বাউরার বাড়ি গেছে। যে একাই তোমার স্বামী 3000 টাকা বেতন পায়, মডেল মসজিদের মুয়াজ্জিনি করে, 4000 টাকা টিভিশনি করে, এক গজ নেকলেস কোনোদিন দেয় নাই। আজকে ঘরে আইলে হাত পাও টিপ্পা তেল পানি দিয়া, 2টা সুমা দিয়া কইবা কি একটু দোয়া করতো মুসার বিরুদ্ধে, 1 বস্তা স্বর্ণ দিয়া যাম, দরকার অমুক জায়গায় বাংলাদেশের 4টা সিটের এমপি বানায় দিম, সংসদে গেলে 5টা গাড়ির মালিক হয়ে যাইব। কথা কয় না, কথা কয় না। বালাম ইবনে বাউরা দাওয়াত টাওয়াত দেয়, তবলিগ করে, বুখারী শরীফ পড়ে, আবু দাউদ পড়ায়, উজানিতে যায়, সরমনেতে যায়। বিকালবেলা ঘরে যাইয়া দেখে বউ হাত পাও টিপ্পা তেল পালিশ দিয়া 1 বস্তা স্বর্ণ দিয়া ভরা। কিরে বউ তুই স্বর্ণ পাইলি কই? আরে আমনে 1.5 টাকা বেতনের হুজুরগিরি করে বুখারী পড়ে কয় টাকা বেতন পান? আজকে আমারে অমুক দেশের নেতারা 1 বস্তা স্বর্ণ দিছে, আমনে খালি মুসা নবীর বিরুদ্ধে একটু বিরুদ্ধে একটু অন্য দলে যাইবেন। আপনি খালি পয়গম্বর মুসার বিরুদ্ধে যাইয়া একটু পাহাড়ে যাইয়া একটু দোয়া করবেন। কয় না সম্ভব না। কয় আমার এতগুলি নেকলেস, এত সুন্দরী চেহারা বউ, আমারে পাইতে গেলে একটু পাহাড়ে যাওয়া লাগে। বালাম ইবনে বাউরা বিবির প্রেমে পইরা, স্বর্ণের প্রেমে পইরা, সংসদের প্রেমে পইরা, দুনিয়ার প্রেমে পইরা। কোরআন বলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, দুনিয়ার লোভে পড়ছে। সুলাইমান পয়গম্বর বাইতুল্লাহ হজে রওনা দিছে। সুলাইমান পয়গম্বর বাদশাহ ওয়ালি সুলাইমানার রিহা গুদুওয়া শারুন ওয়া রাওয়াহু শারুন। আমি সুলাইমান নবীর জন্য বাতাসটারে প্লেন বানায় দিলাম। কেন বানায় দিলাম? সুলাইমান আসরের নামাজ পড়তে বিলম্ব হয়ে গেছে। রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসআম বিসসুকি ওয়াল আনাক। হ্যাঁ, ঘোড়ার লাইন ঠিক করতে যায়া, রাষ্ট্র প্রদর্শনী দেখতে যায়া আসরের নামাজ বেলা ডুবে গেছে। সুলাইমান কয় আল্লাহ ইন্নী আহবাবতু হুব্বাল খাইরি আন যিকরি
ও আল্লাহ, তোমার চেয়ে আমার কেউ আপন নাই, তুমি আমার মাওলা, আমি বান্দা গোলাম। তোমার জিকিরের চেয়ে আমার কাছে আর কেউ মায়া লাগানো নাই। এই ঘোড়ার কারণে, সৈনিকের কারণে আসরের নামাজ বিলম্ব হয়ে গেছে, ঘোড়ার পাও কাটা দিলাম, উট কোরবানি করে দিলাম। আল্লাহ কয়, ও পয়গম্বর সুলাইমান, যা 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 যা, ওয়ালি সুলাইমান আর রিয়া গুদুবুয়া শারুন ওয়া রাওয়া শারুন, আমিও তোর জন্য বাতাসটারে প্লেন বানিয়ে দিলাম। সকালে 1 মাসের রাস্তা যাবে, বিকালে 1 মাসের রাস্তা যাবে। আল্লাহু আকবার। এবার সুলাইমান নবী এই শুকরিয়া আদায় করার জন্য বাতাসে করে মন্ত্রী লইয়া হজে রওনা দিছে। রাস্তার মধ্যে যে পিঁপড়ার উজুর পানি লাগবো, পিঁপড়ারে কয়, কিরে পিঁপড়া, উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদু ওয়া হুম লা ইয়াশুরুন ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। কিরে পিঁপড়া, তুই তোর গণপ্রজাতি দ্বন্দ্বের নিচে গর্তে ঢুকতো কসকা, তুই কথা দি ভালো লাগে, তোর ওয়াজ দি মজা লাগে, তোর কণ্ঠ দি জাদু আছে, ওয়াজে দি জাদু আছে, আমার একটু ওয়াজ শোনা। কয়, সুলাইমান তুমি পয়গম্বর বাদশাহ, তোমারে আমি পিঁপড়া কি ওয়াজ শোনাম, তবে একটা ওয়াজ শোনাই দেই, এই হাওয়া ভবনে বেশি দিন থাকা যায় না। কথা কয় না, এই গণভবনে বেশি দিন থাকা যায় না, হাওয়া ভবনে বেশি দিন থাকা যায় না, প্লেনে প্লেনে বেশি দিন থাকা যায় না, অট্টলিকায় বেশি দিন থাকা যায় না, নেতাগিরি বেশি দিন থাকে না, লিডারগিরি বেশি দিন থাকে না। লিডারগিরি খতম হয়ে যায়, যৌবন খতম হয়ে যায়, লিপস্টিক খতম হয়ে যায়, জৌলস খতম হয়ে যায়। যাবা তো যাবা, মাটির তলে যাবা, মাটির তলের বাসাটারে ঠিক বানাও। ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী, লম্বা তাফসীর। সুলাইমান সিজদায় পড়া পড়া কাঁদা কাঁদা কয়, সামনে যাই সামনে যাই। কয়, ও পয়গম্বর সুলাইমান, আপনি আমি গরিবের বাড়ি আসলেন, সামনে যাবেন। আমি তো বললাম আপনার মন্ত্রীদেরকে, মন্ত্রিত্ব বেশি দিন থাকে না, হাওয়া ভবন বেশি দিন থাকা যায় না, গণভবনে বেশি দিন থাকা যায় না। যদি বাঁচতে চাও তাহলে মাটির তলের গর্তটারে ঠিক বানাও, কবরের তলের গর্তটারে ঠিক বানাও। কয়, তাই আমি যাই। কয়, গরিবের বাড়ি ধনী মানুষ আইছেন, একদম না খাইয়া কেমনে বিদায় করি? পিঁপড়া কি কয়, সুলাইমান পয়গম্বর, আপনি গরিবের বাড়ি আইছেন, একদম খালি মুখে আপনারে কেমনে বিদায় করি? কয়, সুলাইমান নবী হাসা দিয়া কয়, তুই পিঁপড়া আমারে কি খাওয়াবি? কয়, সুলাইমান, আপনি সারা দুনিয়ার মাকলুকরে এক বেলা খাওয়াইতে চাইছেন, কিন্তু মাছে এক ডোক দিয়া খাইয়া লাইছে। আপনি পারেন নাই, পারেন নাই। আমি পিঁপড়া ৮০,০০০ সৈনিকের 3 বেলা বাড়িতে ফরিং শিকার কইরা বিসমিল্লাহ বইলা দেই, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। এবার কয় কি, কয় যে তয় وتفقدت الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। এবার উজু করব, উজুর পানি হুদহুদ পাখিরে পায় না। এইটার ওয়াজ করার জন্য আমারে সেক্রেটারি সাহেব কইছে, এই আয়াত তরজমা শেষ, বালাম ইবনে বাউরার ঘটনা শেষ, ওয়াজ আর ওই যে রিবি ইবনে আমিরের ঘটনা। কয়, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। কিরে হুদহুদরে দেখি না, কিরে হুদহুদ তুই কই গেছস? কয়, হুদহুদ সংস্কার করো, নতুন নতুন নেতা হইছে, এতে সংস্কার করার জন্য এ অফিসে যায়, ও অফিসে যায়, এখান থেকে দৌড় দিয়া ইয়ামানের মা রেবে বিলকিস রানীর বাগানে যায়, আর এটা হুদহুদের লাগে গল্প করে। আল্লাহু আকবার। কয়, কিরে হুদুদ তুই কইতো নাইলি, তোর কালার আলাদা, তোর গল্প আলাদা। কয়, আরে তুই কই থাকস? কয়, আমি সুলাইমান নবীর দেশে থাকি, সুলাইমান নবীর সংস্কার করি, সুলাইমান নবীর গোয়েন্দাগিরি করি। কয়, তুই কই? কয়, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামরাতাম তামলিকুহুম ওয়া উতিতা মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আরে তুই তো সুলাইমান নবীর করস, আমারও একজন প্রধানমন্ত্রী আছে, তার নাম বিলকিস রানী, আমারও একজন প্রধানমন্ত্রী আছে। হুদহুদে কয়, দুই হুদহুদে গাছের পাখি,
দুই হুদুদে গল্প করে, তুইও সংস্কারক, আমিও বিলকিস রানীর এক গোয়েন্দা, তুই সুলাইমান নবীর গোয়েন্দা, আমি বিলকিস রানীর গোয়েন্দা। কয় তোর নবী কি করে? কয় আমার নবী মাওলারে আল্লাহ বলে ডাক দেয়, আমার নবী পয়গম্বরী দাওয়াত দেয়, আমার নবী আসমানের কথা বলে, আসমানের ওয়াজ করে। কয় তোর রানী কি করে? কয় ওয়াজাতুহা কওমুহা ইয়াসজুদুনা লিশামসি মিন দুনিল্লাহ। আমার বিলকিস রানী আল্লাহ মাল্লা বোঝে না, সূর্য পূজা করে, দেবতা পূজা করে, মূর্তি পূজা করে। এবার এই সংস্কারকারক হুদহুদের মেজাজ গরম হয়ে গেছে। কথা কয় না অল্পক্ষণ। হুদুদের মেজাজ গরম হয়ে গেছে। সংস্কার করার জন্য রক্ত দিলাম আমি, আন্দোলন করলাম আমি। আমার দেশে সুলাইমান পয়গম্বর দেশের থাইকা মূর্তি পূজা করবে, সূর্য পূজা করবে, ইস্কন পূজা করবে, বাতিল পূজা করবে। সুলাইমানের রাষ্ট্রে, মুলকিয়াতের রাষ্ট্রে, মামুনুল হকের রাষ্ট্রে, শাইখে জন্মনায়ের রাষ্ট্রে, ওলামাদের রাষ্ট্রে, খতিব সাহেবের রাষ্ট্রে মূর্তি পূজা চলতে পারে না, ইস্কন থাকতে পারে না। আন্দোলন চলবে, আবারও আন্দোলন চলবে। কয় মানি তুই করতে নাইলি? কয় মানে আমি সুলাইমান নবী পাঠাইছে। কয় তাহলে এবার দৌড় দিয়ে সুলাইমান নবীর কাছে গেছে। সুলাইমান ওই যে ফামাকা সালা গায়রে বাইদিন, তোরে উপস্থিত পাইলে মারমু। ইতিহাস অনেক লম্বা, ওলামায়ে কেরাম জানে। হুজুর আমনের দেশে বিলকিস রানী মন্ত্রী এইতে মূর্তি পূজা করে, এইতে আয়নাঘর বানাইছে, এইতে অমুক ডাস্টবিনের পূজা করে, এইতে অমুক সূর্যের পূজা করে। কয় তুই সত্যি কইলি না মিথ্যা কইলি? এটা আমি যাচাই বাছাই করুম। এই আর সাইড লাইন আছে, সাইলেন সবর করে হনেন। কয় কি? কলা সানানজুরু ওয়া সাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন। এই হুদুদ, তুই যে আসলে সংস্কারক, তুই আসলে বিলকিস রানীর কথা কইলি না একটা গন্ডগোল বাধাই দিবি? তোরে আমি পরীক্ষা করব। তোর আমি কি করবো? কলা সানানজুরু ওয়া সাদাক্তা, তুই তোর কথায় সত্যবাদী না কাযিবিন মিথ্যাবাদী। কেমনে? কয় ইযহাব বিকিতাবি হাযা ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তোরে আমি একটা চিঠি দিয়ে দেই আমার পক্ষ থেকে, সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে। এই চিঠি নিয়ে তুই বিলকিস রানীর ফালকি ইলাইহিম, বিলকিস রানীর বুকের উপরে ফালাবি। এরপরে ভেন্টিলেটারে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করবি, দেখবি চিঠি কি কয়, বিলকিস রানীর রাগ কেমন হয়, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাগ কেমন হয়, শেখ হাসিনার ক্রোধ কেমন হয়। তুই দেখবি ফানজুর মাযা ইয়ারজিউন, আইসা আবার আমারে খবর জানাবি। আল্লাহু আকবার। কোরআন। এবার কলাত, এবার যেই হুদুদ সিটি লইয়া, ছোট পাখি তো ভেন্টিলেটার দিয়ে যাইয়া আস্তে ফ্রুত করে যাইয়া বিলকিস রানীর বুকের উপরে সুলাইমান নবীর সিটি ফালাই দিয়া এবার ভেন্টিলেটারে খাড়ায় লেজ লড়ায় আর দেয়, ঘুমির তো লাভ দিয়ে উঠছে। কলাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এ আমার মন্ত্রী পরিষদ, এক মহামান্য সম্মানিত চিঠি কারীম আমার কাছে আসছে। কয় কি চিঠি? চিঠির উপরে লেখা কি? কয় উপরে লেখা ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। চিঠির উপরে কি লেখা? বিসমিল্লাহ লেখা। এটা বিসমিল্লাহ গ্রুপের দল, ওলামারা বিসমিল্লাহ গ্রুপের দল, মামুনুল হক সাহেব বিসমিল্লাহ গ্রুপের দল, খতিব সাহেব বিসমিল্লাহ গ্রুপের দল, ওলামা ঐক্য ওলামা বিসমিল্লাহ গ্রুপের দল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ বিলকিস রানী, সুলাইমানের দেশে সূর্য পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, বামপন্থী পূজা করা যাবে না, আত্মসমর্পণ করো। এবার বিলকিস রানী মন্ত্রী পরিষদ ডাক দেয়। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। এ আমার মন্ত্রী পরিষদ, তোমরা আমারে পরামর্শ দাও। মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশুদুন। সুলাইমানের চিঠি আমি করমু কি? ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ। স্বরাষ্ট্রমন্ত্রী, ডিসি মন্ত্রী, এসপি মন্ত্রী কয় হুজুর বিলকিস রানী ডরানকা কাউয়া কাদেরের মতো লাভ দিয়া ওঠে, সালমানের মতো লাভ দিয়া ওঠে। ডরানকা মৌলভী ফিসালান আমরা আছি। শেখ হাসিনা কয় না না না, ওই দলে আহমদ শফি আছে, ওই দলে আহমদ শফি আছে, ওই দলে শাইখুল হাদিস আছে, ওজানি আছে, সাবধান লাফালাফি করো না। কয় তাহলে কি করো? মাঝখানে মাসালায় সুলুকের আয়াত। ক্বালাত ইন্নাল মুলুকা ইজা দাখালু। কোনো দিলে দেশের মধ্যে যদি কোনো বাদশা ঢুকে যায়, কোনো দিলে যদি আল্লাহ ঢুকে যায়, আল্লাহ
আইসা যায়, সে আর কারো পরোয়া করে না। এবার বিলকিস রানী বুদ্ধিমান ছিল, এটা আসলে সুলাইমান নবীর সিডি, এটা নকল আহমদ শফি না আসল আহমদ শফি, আসল বিসমিল্লাহ না নকল হেফাজত না আসল হেফাজত, এটা আমার একটু পরীক্ষা করা দরকার। আল্লাহু আকবার। বিলকিস রানী বুদ্ধিমান, তো এটা কি আসল হেফাজত, হাটাজারির হেফাজত না নতুন হেফাজত না ইন্ডিয়ার হেফাজত, কোন হেফাজত, হেফাজত গ্রুপ, এটা পরীক্ষা করা দরকার। কথা কি দিয়া করবেন? টোপলা দিয়া। কি দিয়া? স্বর্ণের টোপলা দিয়া কোরআন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। বিলকিস রানী বলে, আমি ওলামাদের কাছে সব ডাক দিয়া স্বর্ণের টুকরা দিম, এমপি সিট বরাদ্দ দিম, বড় বড় খতিবগিরি দিম, বড় বড় পোস্ট পজিশন দিম, দেখমু এদের দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা না দুনিয়ার লোভ দিয়া ভরা। বিলকিস রানী, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম, বিলকিস রানী হাদিয়া পাঠাইছে, বিহাদিয়াতিন ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আল্লাহু আকবার। এ সুলাইমান স্বর্ণ পায়া খুশি হয়ে যায়, এমপি পায়া খুশি হয়ে যায়, সিট পায়া খুশি হয়ে যায় না, এটা আসল বিসমিল্লাহ, আসল পয়গম্বর। বড় স্বর্ণের গাদি লইয়া, প্রতিনিধি লইয়া, স্বর্ণের ঢের লইয়া মিশরের মারেব থেকে আমি নিজে গেছি মারেবে, 4 মাস তবলিগে মারেবে। বিলকিস রানী কমে সবাই সময় লাগাইছি, মুখস্থ কই না, দেখে আইয়া কই। এবার বিলকিস রানী স্বর্ণের পোটলা পাঠাইয়া প্রতিনিধি নিয়ে সুলাইমানের কাছে গেছে। এবার সুলাইমান নবী কয় আইছে বড় বড় হুমরা সুমরারা, বড় বড় লিডাররা, দেখেন না বড় বড় নেতারা, বড় বড় মাদ্রাসায় যায় টুপি মাথার দিয়া, কথা না, বড় বড় লিডাররা, বড় বড় নেতারা টুপি মাথার দিয়ে বড় বড় হুজুর করে কোলো লয়, বড় বড় মাদ্রাসা দেয়। সাবধান কোরআনওয়ালারা, সাবধান, আপন বলতে কেউ নাই। ও ওলামারা, বিগত ইতিহাস দেখো, লুকিং গ্লাসে দেখো, আপন কেউ ছিল না, এখনো আপন কেউ নাই, আপন আল্লাহরে বানাও। মুনাফিক টুপি মাথায় দেওয়া নেতারে আপন বানায়ও না, আল্লাহরে আপন বানাও। টুপি মাথায় দিয়া মাদ্রাসায় গেলে পিছনের ইতিহাস ভুলা যায় না। ফালাম্মা যা সুলাইমানের কাছে মাল লইয়া গেছে বিলকিস রানীর প্রতিনিধি দল। ক্বালা তুমিদ্দুনানি বিমালিন ফামা আতানি আল্লাহু খায়রুন। এই তোমরা আমারে মাল দিয়া সাহায্য করার জন্য, এটা একটা খয়রাতি মাল, খয়রাতি স্বর্ণ, খয়রাতি নোংরা, খয়রাতি মডেল মসজিদ, খয়রাতি সিট দিয়া আমার ইলম, আমার বুখারি, আমার তিরমিজি, আমার তাহাজ্জুদের নূর, আমার তাহাজ্জুদের মারিফতের নূর, আমার আল্লাহ বলার নূর, গঙ্গোহীর নূর, রশিদ আহমদের নূর, কাসেম নানুতবির নূর, হোসেন আহমদ মাদানির গর্জন, এই সব কয় টাকা দিয়া আর কয় সিট দিয়া নষ্ট করে দিলা। ফামা আতানি আল্লাহু খায়রুন, তোমরা আমারে মাল দিয়া সাহায্য করার জন্য আসছো। বিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। যাও তোমাকে কয় সিট লইয়া, কয় স্বর্ণ লইয়া, কয় গদি লইয়া যাও। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা। সাবধান, কোরআনের প্রেমে যে পাগল, কোরআনের প্রেমে যে দেওয়ানা, সে দুনিয়াওয়ালার লোভে পড়ে না। বলে ওয়াকালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আমার কাছে কোরআন আছে, মারিফত আছে, আল্লাহ আছে, দুনিয়ার কারো ধারদারি না। আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ ওয়ালারা। এবার শেষ উপসংহার। রিবি ইবনে আমের, হযরত আমর ইবনে শুআইব রোম ইটালিতে পাঠাইছে। একটা সরমনের মুরিদের মতো ফাগরি বান্ধা, একটা গামছা গায়ে দেওয়া, একটা লুঙ্গি পরা সেনাপতি রুস্তুমের দরবারে একটা ভাঙ্গা তরবারি লইয়া যায়। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। রুস্তুমের সিংহাসন কাঁপে, রুস্তুমের ঘর কাঁপে। কিরে চুপ করো। কি বলে? কয় কিছু বলে না, মারেফাতের কালেমা বলে। আবারও কয় চুপ করাও। রিবি ইবনে আমের লুঙ্গি সিরা, গামছা সিরা, সরমনের মুরিদের মতো একটা ফুরান ফাগরি বান্ধা, উটের রশি দিয়া ফাগরি বাঁধতেছে, একটা বোতা তরবারি লইয়া।
লাল গালিসা কাটতে কাটতে যায়। রুস্তুম কয় আইসো কা কাইসুলি নুখরিজান নাস ইলা ইবাদাতি রাব্বিহি, এদেশের মানুষদেরকে মানুষের গোলামি থেকে বাইর কইরা আল্লাহর সাথে মিলানোর জন্য আসছি। আল্লাহু আকবার। এদেশের মানুষদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য আসছে। তাহলে ওলামাদের কাম মানুষদেরকে আল্লাহর সাথে মিলানো। আল্লাহু আকবার। লিতুখরিজান নাস মিন ইবাদাতিন নাস। ঐক্য ওলামা পরিষদ দাউদকান্দিওয়ালারা, বাজাদওয়ালারা, আব্দুল মান্নান ওসমানী বক্তা, গান্দা বক্তা, উজানিওয়ালারা, চরমনাইওয়ালারা, সাবধান। কোরআনের মারেফত দিলাম, কোরআনের নূর দিলাম, কোরআনের ঢং দিলাম, কোরআনের প্রেম দিলাম, কোরআনের মারেফতের জিকির পায়া শেষ রাত্রে আল্লাহ বইলা কান্দো। আল্লাহু আকবার। শেষ রাত্রে আল্লাহ বইলা কান্দো। আল্লাহর লগে প্রেম লাগাও, আল্লাহর লগে দিল লাগাও। আল্লাহর লগে দিল লাগাইলে আল্লাহ আসমান থেকে নাজিল হয়। আল্লাহু আকবার। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ শেষ। তাহলে আমাদের ঐক্য ওলামা পরিষদের জিম্মাদারি কি? রিবি ইবনে আমেরের মতো মারেফাতের কালেমা পড়া। বলে তোর স্বর্ণের দিকে তাকাই না, সিটের দিকে তাকাই না, নেতার দিকে তাকাই না, গদির দিকে তাকাই না। ও উজানি চরমনাই খেলাফত জমিয়াত ও ওলামা তোলাবা ঐক্য পরিষদ এক টেবিলে বসা যাও, এক টেবিলে বসা যাও। আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ বলে ডাক দিলে কোনো বাতিল আসতে পারবে না। আমার প্রেম, আমার মারেফাত, কোরআন আমার প্রেম, কোরআন আমার সিনা, কোরআন আমার নূর, কোরআন আমার প্রেম। এ কোরআনওয়ালারা এক জায়গায় বসে গেলে খালি গুতাগুতি করো না, ফেসবুকে গুতাগুতি করো না। বাইতুল মুকাররমের খতিব কুতুব আল্লাহওয়ালা, আফম খালিদ আল্লাহওয়ালা এক জায়গায় বসা আল্লাহ বইলা ডাক দাও। ইসকন আসতে পারবে না, বাতিল আসতে পারবে না। আল্লাহ বইলা বসা যাও। আল্লাহ আমার ভুল হয়েছে, আমি সবক শুনাইছি, কমিটির আবদার কয়টা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ আমারে মাফ করে দেব। বেয়াদবি হয়ে গেলে সবার কাছে মাফ চাই, কাউরে দোষারোপ করে বলি নাই। আজকে ওলামাদের কাম ছিল মারেফাতের প্রেম লইয়া শেষ রাতে উম্মতের দরদে, উম্মতের দুয়ারে দুয়ারে যাইয়া আল্লাহ বইলা কান্দা। উম্মতের দুয়ারে দুয়ারে যাইয়া আল্লাহ বইলা কান্দা নাই, উম্মতের আল্লাহর লগে মিশানোর কান্দা নাই। খালি এই হোটেলে ওই হোটেলে মার্কা লইয়া কান্দে, মার্কা লইয়া কান্দো না। উম্মতের দুয়ারে দুয়ারে যাইয়া আল্লাহ বইলা কান্দো। এই আবদার, এই দরখাস্ত বইলা এখানেই শেষ করলাম। আল্লাহ আমারে মাফ করুক, এই বয়ানের ভুল ত্রুটি মাফ করে নূর পয়দা করে দেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত আব্দুল মান্নান ওসমানী সাহেব কোরআন